দুর্নীতি গোটা বিশ্বের একটি মারাত্মক সমস্যা। বাংলাদেশ সহ গোটা বিশ্বের অন্যান্য দেশগুলোতে দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতির কারণে আমাদের মতো গরিব দেশগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং ধ্বংস হওয়ার পেছনে এই অরাজনৈতিক ব্যবস্থায় থাকে। কারণ রাজনীতিবিদরা যখন অস্ত্রোপায় অবলম্বন করে তখন এই দেশগুলোতে দুর্নীতি ছড়িয়ে পড়ে, আর এর কারণে আমাদের মতো দেশগুলোতে বেকার সমস্যা প্রকট হয়ে যাচ্ছে এবং বেকার হওয়ার কারণে অনেক যুব সমাজ তারা মা বাবার দিকে ধাবিত হচ্ছে। তাই আমরা চাই এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হব, দেশকে দুর্নীতি মুক্ত রাখবো এবং আমরা আমাদের দেশকে সোনার বাংলা করে দিব। তোমরা কি বুঝতে পেরেছো? আমরা চাই এই বিষয়টা তোমরা অন্তরে ধারণ করে যখন তোমরা আমাদের মতো একটা লেভেলে চলে যাবে বা নিজেরা নিজের পায়ে দাঁড়াবে, অবশ্যই তোমরা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে এবং বাংলাদেশকে অবশ্যই সোনার বাংলা হিসেবে গড়ে তুলবে। এবং তোমরা যে আমাদের ছোট্ট সোনামণি, এটা তোমাদের একটা নৈতিক দায়িত্ব হিসেবে গড়ে উঠবে। আমরা চাই তোমরা এই কাজটা করবে। তা আমরা আজকে আমাদের ক্লাসে যা যা শিখলাম আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো না? বুঝতে অসুবিধা আছে? তোমার কি কোনো অসুবিধা আছে? তোমার আচ্ছা, ঠিক আছে। আজকে আমি কোন বিষয়ে বললাম এই বিষয়টি কি তোমার মনে আছে? দুর্নীতি। তো ধন্যবাদ। ঠিক আছে, সাবাস। দুর্নীতি বিষয়ে সচেতন হওয়া। বলে যে আমরা আসবো, আমরা যদি রেগুলারলি না থাকে তাহলে আমাদের লেখাপড়ার মান ভালো হবে না। আমাদের রেগুলার স্কুলে বা বিদ্যালয় বা কলেজে যেখানে আমরা পড়াশোনা করি না কেন আমাদেরকে অবশ্যই সেখানে রেগুলার হতে হবে এবং স্যারের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা যদি স্যার ম্যাডামদের কথা মনোযোগ দিয়ে শুনি এবং তাদের কথা যদি মান্য করতে পারি তাহলে আমাদের বিশ্বাস যে তোমরা অবশ্যই একটা ভালো ছাত্র থাকতে হিসেবে গড়ে উঠবে। আর লেখাপড়ার কথাটার মানে হলো নিজের আত্মস্বনির্ভর। লেখাপড়ার মাধ্যমে একটা দেশ জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়া যায়। যেহেতু তোমরা লেখাপড়া তোমরাও একদিন এই দেশের একদিন সুযোগ নাগরিক হবে, তো দেশ থেকে নেতৃত্ব দেবে। তোমরা কেউ এডমিন ক্যাডারে গিয়ে ম্যাজিস্ট্রেট হবে, কেউ ডাক্তার হয়ে মানুষের সেবা করবে, কেউ পুলিশ হয়ে দেশকে সেবা দেবে, কেউ সেনাবাহিনী হয়ে দেশকে রক্ষা করবে। তাই আমরা চাই তোমরা তোমাদের এই লেখাপড়ার পিছনে যথেষ্ট পরিমাণে মেধা এবং পরিশ্রম গুলোকে লেখাপড়ার পেছনে ব্যয় করো। অন্যান্য কাজগুলো থেকে তোমরা অবশ্যই দূরে থাকবে। বিশেষ করে নিয়ম ছাড়া ইন্টারনেট ব্যবহার, ঘন্টার পর ঘন্টা আমরা যখন ইন্টারনেট ব্যবহার করছি তখন আমরা ওখানে আসক্ত হয়ে যাচ্ছি। আর ইন্টারনেটে আসক্ত বর্তমানে ড্রাগের আসক্তির চাইতে বড় একটা সমস্যা। ড্রাগ তো মানুষের অল্প সময় গ্রহণ করে, ড্রাগের কারণে যুব সমাজ এবং আমাদের দেশটা ধ্বংসের পথে। আরো একটা বড় সমস্যা হলো বর্তমানে ইন্টারনেটে